শুধু 11 জন নয়, বাফুফের চাওয়া অনুযায়ী সাফ জয়ী পুরো দলকে 21 পদক দিতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাফ জয়ী নারী দলের হেড অফ ডেলিগেট টিপু সুলতান। আর কোচ ফুটবলারের দ্বন্দ্ব ইস্যুতে জানিয়েছেন সংকট এখনো কাটেনি। টানা দুইবার সাব চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জন করে রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক পেতে যাচ্ছে নারী দল। পুরস্কৃত হবেন কোচিং স্টাফ সহ 32 জনের পুরো দল। প্রথমে অবশ্য পুরো দলকে নয়, বরং ফাইনালের শুরুর একাদশে খেলা ফুটবলারদের 21 পদক দেওয়ার কথা জানিয়েছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। তবে শেষ পর্যন্ত বাফুফের চাওয়া অনুযায়ী পুরো দলকেই দেওয়া হচ্ছে এই সম্মাননা। প্রধান উপদেষ্টার কাছ থেকে দলের হয়ে 21 পদক নেবেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্ডা। 32 জন ফুল কন্টিজেন্ট পাচ্ছে, এই কারণে যে 32 জনেও গর্বিত, রাষ্ট্রের কাছে গর্বিত এবং দেশের কাছে তো অনেক বিশাল বড় ব্যাপার এটা। আর আমরা খুব নিজেকে গর্বিত মনে করতেছি। 21 পদক নিয়ে ইতিবাচক খবর দেওয়ার দিন নারী ফুটবলের সংকট নিয়ে ভিন্ন বার্তা দিলেন এই কর্মকর্তা। রোববার নারী উইংয়ের চেয়ারম্যান জানিয়েছিলেন কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে রাজি সাবিনারা। 3 দিনের মাথায় বিপরীত মন্তব্য টিপু সুলতানের। ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই, ফেডারেশনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। এটা আমরা কখনো চাইনি, আশাও করিনি, প্রত্যাশাও ছিল না। এটা আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা শেষ হয়ে যাবে, বাটলারের সমস্যাও শেষ হবে এবং 18 জনের জয়েন করবে। আমরা আশাবাদী, পুরাপুরি আশাবাদী। এখন এই 18 জন যদি কোনো কারণে নাই খেলে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। নারী ফুটবলের সংকট নিয়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যেই বোঝাপড়ার অমিল স্পষ্ট। তবে সবারই চাওয়া কোচ ফুটবলার দ্বন্দ্বের সমাধান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।